আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের আজকে একটু লেট হলো 10 মিনিট। তো যাই হোক, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে শব্দ ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড নাই কই? আমি তো সাউন্ড পাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি তো সাউন্ড পাইতেছি। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, যারা জয়েন করছেন একটু শেয়ার করেন, বন্ধুদের মেনশন করেন। হ্যাঁ, আহ, সব ঠিকঠাক আছে। আচ্ছা, ওকে, সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি একটু দ্রুত শেয়ার করেন, 5টা 10টা 20টা যত পারেন শেয়ার করেন। কয়েকজনের নাম আমার মনে আছে, ইয়াদুল ইসলাম মনে হয়, উনি অনেকগুলা শেয়ার করে। হ্যাঁ, ওনার কথা আমার মনে আছে। তো যাই হোক, সবাই ওই যে তারপর দেবাশিস মল্লিক, হ্যাঁ উনিও 20টা শেয়ার করছেন। উম্মে সামিয়া 12 শেয়ার ডান। আচ্ছা, ওকে। আচ্ছা, এর আগে সাউন্ড শোনা যায় না কারণ আমি তো ছিলাম না। আমি থাকলে না সাউন্ড শুনবেন, দরজা জানলা তো সব আটকানো, সাউন্ড তো শোনার কথা না। তো যাই হোক, একটু দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, 6 শেয়ার ডান। সাউন্ড ওকে না? আমি এমনিতে একটু অসুস্থ, আপনাদের বলছি যে গত 2-3 দিন যাবত আমি একটু সিক। তো আজকে ক্লাস নিতে পারবো কিনা আমি শিওর ছিলাম না। তো এই জন্য হচ্ছে বলছিলাম যে আপনারা রেডি থাকবেন, যদি পারি ইনশাআল্লাহ ক্লাস নিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আমি ক্লাসটা নিতে পারতেছি। হ্যাঁ, তো যারা নতুন জয়েন করছেন, আমাদের এখানে একদম ফুল ব্যাংকে মানে ম্যাথের কোর্স চলতেছে। সেটা হচ্ছে আপনার ম্যাথের ব্যাংক ম্যাথ, বা আপনি যদি বিসিএস ম্যাথ বা প্রাইমারি ম্যাথ নিবন্ধন যেখানে পরীক্ষা দেন, ম্যাথের 2 ভার্সন, বাংলা ইংরেজি 2 ভার্সনের ম্যাথ হচ্ছে আমি আপনাদেরকে কমপ্লিট করাই দিচ্ছি। হ্যাঁ, তো ক্লাসের শর্ত হচ্ছে যে আপনি, আমার কাজ হচ্ছে আপনাদেরকে ক্লাস করাই দেওয়া, ম্যাথ করাই দেওয়া, আর আপনাদের কাজ হচ্ছে আমার এই ক্লাসগুলা বাকি যারা জব সিকার্স আছে, 26 লাখ বেকার, তাদের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন, যে তারা যাতে কেউ যাতে মানে বঞ্চিত না হয়, কেউ যাতে টাকা দিয়ে অন্য জায়গায় না পড়ে। হ্যাঁ, কারণ হচ্ছে একটা, টাকা দিয়ে অন্য জায়গায় যা পড়বে তার থেকে আপনি এখানে আমার কাছে ইনশাল্লাহ তার থেকে অনেক ভালো কিছু পাবেন। হ্যাঁ, সো যদি আপনি ফ্রিতে, ফ্রি অফ কস্ট পান, তাহলে তো আপনার টাকা দিয়ে পড়ার দরকার নেই। ঠিক আছে? সো একটু দ্রুত শেয়ার করেন, আমি আমার সিক্রেট গ্রুপ একটু শেয়ার করে দিতেছি। আর আমাদের আগের যে ক্লাসগুলো আমাদের এখানে সেভ আছে। হ্যাঁ, সো হচ্ছে আপনি একাধিকবার করতে পারবেন। ও, কয়েকজন বলছে যে স্যার ক্লাসগুলো হচ্ছে অনেক পিছিয়ে চলে যায়, খুঁজে পাইতে সমস্যা হয়। ক্লাস খুঁজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি আপনার নিজের কাছে রাখেন। আপনি আপনার নিজের কাছে কেমনে রাখবেন? আপনি আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করবেন। শেয়ার করলে আপনার টাইম লাইনে সেভ হয়ে থাকবে, আপনি কি মানে যতদিন বাঁচবেন দেখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে? সো শেয়ার করে রাখেন অসংখ্যবার, আবার রিভিশন দিতে পারবেন। এটা ছাড়া কোনো বিকল্প নাই ক্লাস সেভ করার আর কি। হ্যাঁ, সো হচ্ছে দ্রুত শেয়ার করবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের টপিক আমি অলরেডি ডেসক্রিপশনে লিখে দিছি। সূচক লগারিদম। সূচক লগারিদম থেকে সব জায়গাতেই সব সময় প্রশ্ন হয় সূচক লগারিদম থেকে। সো আজকে হচ্ছে আপনাদের ইনশাল্লাহ সূচক লগারিদমের যে ম্যাথগুলা আপনাদের করা দরকার, বেশি বেশি পরীক্ষাতে আসে, এগুলো সবগুলো ইনশাল্লাহ আমি করাই দেবো। হ্যাঁ, সো খাতায় হেডলাইন দেন সূচক লগারিদম, আর সবার আগে যেটা করবেন শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর আমি কি বলছি যে আমার ক্লাস যে শেয়ার না করবে সে অঙ্ক পারবেন, ক্লাস বুঝবেন, কিন্তু পরীক্ষার হলে আপনি অঙ্ক পারবেন না। এটা একটা ওপেনলি আমি বলে দিলাম। হ্যাঁ, কেন পারবেন না? কারণ হচ্ছে আপনার সাথে আমার হচ্ছে কথা হচ্ছে যে আমি আপনাদেরকে ফ্রি পড়াবো, আপনি অন্যদেরকে এই সার্ভিস পৌঁছে দিবেন। আপনি যেহেতু এটা মানেন নাই, ভায়োলেট করছেন, সো আপনি অঙ্ক পারবেন, ক্লাসের বাইরে পারবেন, আরেকজনের পড়াইতে পারবেন, কিন্তু পরীক্ষার হলে আপনার অঙ্ক প্যাচ লেগে যাবে। হ্যাঁ, আর অঙ্ক যদি একবার প্যাচ লাগে, ওই পরীক্ষা আপনার জীবনে ভালো হবে না, মাথা যাবো গরম হয়ে হট। হ্যাঁ, দেখবেন প্যাচ লেগে গেছে। তো হচ্ছে দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, আপনাদের এর আগের দিন আমি ক্লাস করাইছি, শেয়ার হয় নাই যেমন। হ্যাঁ, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, ক্লাসের ডিউরেশনও কম ছিল,
আপনাদের ওভাবে আমি বলতে পারি নাই। সো এরকম হলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে, কিন্তু মাঝখানে কিন্তু আমি কয়েকদিন ক্লাস নেই নাই। হ্যাঁ, সো দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, আমি আপনাদের ম্যাথ শিখাই দেব, অসুবিধা নাই। নিনজা টেকনিক না, আমি তো আপনাদের 2000 টাকা ফি নিতাম। এই কোর্স যদি আমি পেইড করতাম, ইংরেজি ম্যাথ ব্যাংকের 1000 আর প্রাইমারি বিসিএস নিবন্ধন 1000, টোটাল 2000 টাকা ফি নিতাম 2 ভার্সনের ম্যাথে। আমি সেটা আপনাকে ফ্রি অফ কস্ট দিতেছি। আরেক জায়গায় গেলে করিম রহিমের কাছে পড়বেন, কিছুই বুঝবেন না, অযথা টাকা নষ্ট করবেন। এখানে আপনার 2 ভার্সনের ম্যাথ আমি করাই দেব। বাংলাদেশে এর আগে 2 ভার্সনের ম্যাথ একই ক্লাসে কে করাইছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, আপনারা জানা থাকলে বলবেন। সো সবই আমি ফ্রিতে করাই দিচ্ছি। সো আপনি কি করবেন, এটা সবার কাছে পৌঁছে দিবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। এই যে ঢাকা গেছিলাম আপনাদের জন্য, এই যে মার্কার কিনে নিয়ে আসছি। আপনাদের আমি ফ্রিতে পড়াইতেছি, সময় দিতেছি, খরচ হইতেছে, কিন্তু 700 টাকা মার্কার নিয়ে আসছি। এটা তো আর আপনারা আমার দিতেছেন না, এটা আমার পকেট থেকে আপনাদের পিছনে আমি ইনভেস্ট করতেছি। হ্যাঁ, এটা তো আর দিবেন না, ঠিক আছে? আচ্ছা, ইয়াদুল ইসলাম 49 শেয়ার ডান। এই যে ওনার নাম আমার মুখস্থ হয়ে গেছে, উনি এত বেশি শেয়ার করেন। ইয়াদুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, অনেক ভালোবাসা আপনার জন্য। হ্যাঁ, আর যারা শেয়ার করেন নাই তারা পরীক্ষায় পারবেন না, আমি আগে বলে দিলাম। আচ্ছা, তাহলে হেডলাইন দেন। আজকে হেড হচ্ছে সূচক লগারিদম। দুই দিন আগের লেখা মুছতেছে না। আমাদের আজকের টপিক হচ্ছে লেকচার 10, সূচক লগারিদম। আগের ক্লাসগুলো হচ্ছে আমাদের পেজে আছে। হ্যাঁ, এই পেজে আছে লগারিদম, সূচক লগারিদম। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা সেট করে নিই, বেশি উঁচু হয়ে গেছে। ওকে, আচ্ছা, পেইড ক্লাসের ক্লাস তো শেয়ার করা মানে সেভ রাখা যায় না। আপনার শেয়ার করলে কেউ দেখবে না, সিক্রেট গ্রুপের ক্লাস। হ্যাঁ, কিন্তু এই ক্লাস কিন্তু আপনি শেয়ার করলে নিজের কাছেই থাকবেন। এটা যদি নিজের ভালো না বুঝেন, আরেকজন কিভাবে বুঝবে? দেখেন, আচ্ছা দেখেন, আমাদের আজকের টপিক সূচক এবং লগারিদম। আচ্ছা, সূচক সম্পর্কে হচ্ছে আপনাদের একটা বেসিক ইয়া দিয়ে আমি মানে বিষয় বলি। ধরেন সূচকে কয়েকটা বিষয়, ধরেন এরকম আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 5 এরকম আছে। আর এখানে আছে ধরেন 2 টু দি পাওয়ার ধরেন যে 3y মাইনাস 9 এরকম থাকতে পারে। তো এটা সূচক, মানে সূচক মানে হচ্ছে পাওয়ার এরকম থাকে। তো এটাকে বলা হয় ভিত্তি বা বেস। হ্যাঁ, ইংরেজিতে এটা ভিত্তি, এটা ভিত্তি, এই দুইটা ভিত্তি বা বেস। আর এই যে দুইটা থাকে, এই দুইটাকে বলা হয় সূচক বা পাওয়ার আর কি। হ্যাঁ, আচ্ছা, তো সূচক এবং হচ্ছে সূচকের অঙ্কের মূল থিম, প্রত্যেকটা টপিকের একটা মূল থিম থাকে। তো সূচকের অঙ্কের মূল থিম হচ্ছে সামহাউ আপনি এই ভিত্তি সমান করবেন। ভিত্তি কি করবেন? ভিত্তি সমান করবেন, অথবা এই যে সূচক আছে না উপরে যে পাওয়ার, হ্যাঁ, এই দুইটাকে সমান করবেন। এনি হাউ, তাহলে আপনার অঙ্ক হবে। অর্থাৎ হয় আপনি নিচের দুইটা ভিত্তি সমান করবেন, দুই ঠ্যাং সমান করবেন, অথবা দুই মাথা সমান করবেন, উপরের সূচক সমান করবেন, তাহলে আপনার অঙ্ক মানে শেষ হবে, কমপ্লিট হবে। তো দেখেন, আমি অলরেডি এখানে লিখছি যে 2, এখানে লিখছি 2। এটা একটা এক্সাম্পল, জাস্ট বেসিক বোঝানোর জন্য, এটা কোনো অঙ্ক না।
তো যখন এই যে ভিত্তি ভিত্তি সেম হয়ে গেছে, ভিত্তি ভিত্তি যদি সেম হয় তাইলে হচ্ছে এই এই দুইটাও অটোমেটিক্যালি সমান হয়ে যাবে, অর্থাৎ আপনি লিখতে পারবেন 2x + 5 সমান সমান 3y + 9। ভিত্তি ভিত্তি যদি সমান হয় তাহলে অটোমেটিক্যালি সূচক সূচক পাওয়ার পাওয়ার সমান হয়ে যাবে। আমি যদি উল্টা ভাবে বলি যে এরকম আছে, ধরেন যে এই দুইটা যদি সামহাও আপনি কোনোভাবে সমান বানাইতে পারেন তাহলে নিচের দুইটা আবার সমান হয়ে যায়। অর্থাৎ সূচকের অঙ্কের একটা থিম মাথায় রাখবেন, উপর দিয়ে সমান করবেন নাহলে নিচ দিয়ে সমান করবেন, ঠিক আছে? যে কোনোটা একটা সমান হইলে পরেরটা অটোমেটিক সমান হয়ে যাবে। আমি আপনাদের কয়েকটা অঙ্ক দেব, অঙ্ক করতে গেলে আপনি দেখবেন সব জায়গায় এই একই টেকনিক, হয় উপরে সমান না নিচে সমান, যে কোনো একদিকে সমান করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করি। হ্যাঁ, অঙ্ক করি। শেয়ার ডান তবু বদদোয়া দিয়েন না। না, শেয়ার ডান শেয়ার করলে তার জন্য তো আমার শুভকামনা। আরে ভাই, আপনার জন্য আমি বদদোয়া করলে আপনার আমি মাগনা পড়াইতাম। এই যুগে আমি তো মাঝে মাঝে বলি, এই যুগে আপনার বউ আপনার মাগনা কিছু দিবে না। হ্যাঁ, একমাত্র বাপ মা যদি দেয়, ভাই বোন তো প্রশ্নই আসে না, বন্ধু বান্ধব তো চিন্তাই করা যায় না। তো আমি তো আপনার বন্ধু বান্ধব না, ভাই বোনও না, আমি আপনারা ফ্রিতে পড়াইতেছি। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? অবশ্যই এটা অন্যদেরকে ছড়াই দিবেন, এটাই হচ্ছে আমার লাভ, এছাড়া আর কোনো লাভ নাই আমার। আচ্ছা, এখন আমরা অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু অঙ্ক করি, তারপরে হচ্ছে অঙ্কের মধ্যে আমরা এই ইয়াগুলো আরো শিখে ফেলবো আর কি। হ্যাঁ, অঙ্ক গেল কই? অঙ্কই তো খুঁজে পাইতেছে না। আচ্ছা, এখানে একটা কমন অঙ্ক পাইছি, দেখেন। এই অঙ্কটা কোথায় কোথায় আসছে? এটা হচ্ছে SBL মানে সোনালী ব্যাংকে আসছে, আবার বাংলা ভার্সনের প্রাইমারি ম্যাথ পরীক্ষায় রিপিট হয়েছে। আমি কোন অঙ্কটা কোন পরীক্ষাতে আসছে এটা আপনাদেরকে লিখে দিই, কারণ আপনি যাতে অঙ্কটা গুরুত্ব সহকারে পড়েন এবং আপনার যাতে মনে হয় যে এই অঙ্কগুলো আমার করা উচিত, ঠিক আছে? এখানে একটা ম্যাথ আসছে, দেখেন। 4n = 64 হলে n এর মান কত? n = what? এটা একটা বেসিক ম্যাথ, অর্থাৎ আপনি এই ম্যাথটা করার মাধ্যমে সূচকের একদম বেসিক নিয়মটা শিখবেন। তো এখানে হচ্ছে 4, দেখেন 4 এর পাওয়ার n, 64 এর পাওয়ার কিছুই নাই। কোন কিছুর পাওয়ার যখন কিছু না থাকে তখন তার পাওয়ার কি ধরতে হয়? 1 ধরতে হয় অটোমেটিক্যালি। হ্যাঁ, তো দেখেন, তো এখন আমি আপনাদেরকে বলছিলাম হয় উপরে উপরে সমান করেন নাহলে নিচে নিচে সমান করবেন। এখন n সম্পর্কে তো আমি কিছু জানি না, n কি খায় না মাথায় দেয়, n এর মান কি আমি কিচ্ছু জানি না। n এর মানই তো আমি নির্ণয় করব। 1 একটা সংখ্যা, তা আপনি জোর করে কখনোই লিখতে পারবেন না যে 1 = n = 1, এটা লিখলে তো অঙ্ক শেষ। হ্যাঁ, তাহলে উপরে এই দুইটাকে সমান, এই দুইটা সমান না, সো আমি উপরে উপরে সমান করতে পারতেছি না, সম্ভব হচ্ছে না। তাহলে আমি দেখি নিচে নিচে সমান করা যায় কিনা। এখন দেখেন, এখানে আছে 4, এখানে আছে কত? 4 n। এই যে 64 আছে না, 64 কে লেখা যায় 4³ যারা না বুঝি যে 64 কে কিভাবে 4³ লেখা যায়, 4 × 4 × 4, 4 × 16, 4 16 64, তার মানে এই 64 কে লেখা যায় 4³ ঠিক আছে? এখন দেখেন, এই যে ভিত্তি, এই যে ভিত্তি, আপনাদের বলছিলাম যে কোনো একদিক সমান করেন, আমি নিচে সমান করে ফেলছি। তাহলে নিচে যেহেতু 4 সাইড বাদ, তাহলে আপনি এই সাইড আর এই সাইড দুই পাশ থেকে বাদ দিয়ে দেন, তাহলে এখন অটোমেটিক্যালি উপরের দুইটা সমান হয়ে যাবে, n = 3, রাইট? এখন এটা আমি বোঝানোর জন্য মুছে দিছি, এটা তো আর এভাবে মোছা যায় না। হ্যাঁ, উত্তর শেষ, উত্তর শেষ, ঠিক আছে? তাহলে n এর মান 3। এটা একটা একদম সিম্পল একটা ম্যাথ ছিল, একটু করবেন, তুলবেন। হ্যাঁ, একটু তুলেন, আমরা আস্তে আস্তে আরো ডিপ ম্যাথে ঢুকে যাবো আর কি, আস্তে আস্তে আরো অন্যান্য ম্যাথে চলে যাব। তো
তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন। এটি না লিখলে আপনার কলম কিন্তু আটকে যাবে পরীক্ষা হলে। সূচক পাওয়ার ঘাত একই জিনিস, সূচক পাওয়ার ঘাত একই জিনিস। হ্যাঁ, বাংলাতে ঘাত সূচক, ইংরেজিতে একটাই বলে, সেটা হচ্ছে পাওয়ার। দুইটার একই জিনিস। ওকে, আচ্ছা এবার একজন বলছে এত ইজি ম্যাথ আসে না। এই যে দেখছেন পণ্ডিত, মানে কি আর বলবো, পণ্ডিত আমি লিখে দিছি যে এটা কোন পরীক্ষায় আসে, এরপরও পণ্ডিত বলতেছে যে এই ম্যাথ আসে না। এত পণ্ডিত হলে তো সমস্যা। হ্যাঁ, এত পণ্ডিত হলে তো সমস্যা। এরপর দেখেন অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার। আচ্ছা, ফর হট ভ্যালু অফ এক্স, for hot value of x is 8 to the power 2x minus 4 is equal to 16 to the power x। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের ম্যাথ। 8 এর পাওয়ার 2x minus 4 আর এখানে হচ্ছে 16 টু দি পাওয়ার x। আচ্ছা, এখন এখানে বলছে হোয়াট ভ্যালু অফ এক্স, মানে এক্স এর মান কত। আমি তো এক্স গুলাই ফেলতেছি, এক্স এন এর মতো হয়ে গেছে। আচ্ছা, দিস ইজ এক্স, সোজা বাংলা কথা এখানে এক্স এর মান কত, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সলভ করব? আমাদের উপরে তো আমরা ডাইরেক্ট এই দুটো সমান লিখতে পারি না, হ্যাঁ, লেখার সুযোগ নাই। তাহলে আমরা কি করব, এই দুটাকে সমান কোনোভাবে করা যায় কিনা, এই দুটাকে কোনোভাবে সমান করা যায় কিনা আমরা চেষ্টা করে দেখি। তো দেখেন এখানে 8 আছে, হ্যাঁ 8 কে লেখা যায় 2 কিউব, 8 কে লেখা যায় 2 কিউব, আর উপরে আছে 2x minus 4 সমান। এইখানে 16 কে লেখা যায় 2 to the power 4, এর পাওয়ার হচ্ছে x, রাইট? তাহলে দেখেন এখানে 2, এই যে এখানে একটা 3 আছে আর এইখানে আছে 2x minus 4। 3 দিয়ে যদি আপনি এই 2x minus 4 কে গুণ করেন, 3 দ্বিগুণে 6x মাইনাস 3 4 হচ্ছে 12। ওকে, এখানে ভিত্তি 2 লিখলাম, রাইট? তাহলে এখানে 4, এখানে x, তাহলে গুণ করলে হয় 4x। এখন দেখেন এটা আর এটা মিলে গেছে, যেহেতু ভিত্তি সেম হয়ে গেছে, তাহলে উপরের দুইটা এখন আবার অটোমেটিক্যালি সূচকের নিয়ম অনুযায়ী সমান হয়ে যাবে। তাহলে এই 2 2 বাদ দিলে থাকবে কত? তাহলে 6x minus 12 equal to 4x। আচ্ছা, এবার 6টা থেকে যদি সাইডটা চলে যায় থাকবে 2x, এইবার ওই সাইডে গেলে প্লাস, -12 থেকে +12, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে হবে 6, তাহলে x এর মান হচ্ছে কত? 6। ঠিক আছে, x এর মান 6। x এর মান 6, ক্লিয়ার? ওকে, এবার আমি আপনাদেরকে একটা ম্যাথ করতে দিব, আপনারা করবেন। হ্যাঁ, এটা আমি করব না, আপনারা করবেন সেম একই ভাবে। আপনি যদি প্রথম এই দুইটা ম্যাথ বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা আপনি পারবেন, এটা হচ্ছে আপনি পারবেন। হ্যাঁ, কোনটা দেখো, চিন্তা করতেছি। এখানে একটা পাওয়া গেছে, এটা করেন তো। এটা হচ্ছে BKB ক্যাশ পরীক্ষার ম্যাথ, ক্যাশ অফিসারে আসছে। আচ্ছা, 4 টু দি পাওয়ার, এটা আমি করে দিব না। হ্যাঁ, 4 টু দি পাওয়ার x plus 1 equal to 32, মানে if বা when এত সমান এত, then x equal to what, এটা আপনারা করবেন। হ্যাঁ, এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি এই টাইপের ম্যাথগুলো আসলে পারবেন। এই যে এখন আমি যেটা দিছি এটা যদি আপনি পারেন
তাহলে আপনি এই টাইপের ম্যাথে আটকাবেন না। 4 এর পাওয়ার x প্লাস 1 সমান 32, দেন x ইকুয়াল টু হোয়াট, দেন x ইকুয়াল টু হোয়াট, x ইকুয়াল টু হোয়াট, হ্যাঁ আমাদের এখানে বাংলা ইংরেজি ও আরেকটা বিষয়, সূচক হচ্ছে এমন একটা চ্যাপ্টার, মানে বীজগণিতের ম্যাক্সিমাম চ্যাপ্টারই এটার কোনো ব্যাংক আর বিসিএস বা প্রাইমারি নাই, হ্যাঁ এই কারণ এখানে বাংলা ইংরেজি সেম, হ্যাঁ বীজগণিত আর বাংলাতে হয় না, সূচকের অঙ্ক আর বাংলায় আছে, সো এর জন্য আলাদা কিছু নাই, হ্যাঁ। আচ্ছা এটার উত্তর কত, এটার উত্তর কত হবে বলেন, এই যে আমি যেটা করে দিলাম 4 2 3/2, কয়েকজনের উত্তর 3/2, বাকিরা সবার পারা উচিত না, এটা সবার পারা উচিত, আমার মনে হয় সবার পারা উচিত। তো আচ্ছা দেখি আমি যদি আমি বলছিলাম করে দিব না, হ্যাঁ আচ্ছা একটু সময় দেই, যাদের এখনো হয় নাই একটু সময় দেই, করেন, আমি সময় দিলাম, আমি চাই ভুলভাল যাই হোক করেন। 4 to the power x plus 1, 4 to the power, এই না না এটা এইভাবে না, 2 to the power 2 স্কয়ার আর কি, হ্যাঁ আর এখানে হচ্ছে 2 to the power 5, 2 to the power 5, আচ্ছা এখন 2 to the power 4 কে লেখা যায় 2 স্কয়ার, তাহলে 2x প্লাস 2, 2 to the power 5, এই যে 2 আর এই 2 মিলে গেছে, তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু 5, বা 2x ইকুয়াল টু 5 থেকে 2 গেলে থাকবে 3, এই 2 উত্তর হলো কার কার, উত্তর তো 3/2, হ্যাঁ উত্তর তো 3/2, আপনাদের ম্যাক্সিমাম এর উত্তর দেখি 5 2 2 2, হ্যাঁ এগুলো সব 9 10 এর, হ্যাঁ ব্যাংকের বা বিসিএস এর দেখবেন, ব্যাংকে তো স্পেশালি বলে দেওয়া আছে সবগুলাই স্কুল গ্রেডের আসবে পরীক্ষাতে, হ্যাঁ এগুলো সব 9 10 এর বইতে আছে, ঠিক আছে সবগুলাই 9 10 এর বইতে আছে, আপনারা অনার্সে এই সূচক নাই, হ্যাঁ সূচক অঙ্ক কি অনার্সে আছে নাকি, সূচকের অঙ্ক অনার্সে নাই। ওকে আচ্ছা এইবার আমি আর একটা নিয়মের অঙ্ক করাই দিব, তারপর আপনাদের আবার আমি একটা করতে দিব, হ্যাঁ আমি একটা করে দিচ্ছি, আপনারা আবার একটা করবেন, দেখেন কোথায় কোথায় আসছে, ব্যাংক, বিসিএস, প্রাইম নিবন্ধন, আবার প্রাইমারি, সব জায়গাতে আসছে, কম্বাইন্ড কি আসছে দেখেন, 5 to the power -3 plus 5 to the power -3 plus 5 to the power -3 plus 5টা না 1 2 3, 5 to the power -3 plus 5 to the power -3 equal to what, ঠিক আছে লেটস সে 5 এর পাওয়ার -3, 5 এর পাওয়ার -3, 5 এর পাওয়ার -3, 5 এর পাওয়ার -3, 5 এর পাওয়ার -3 সমান সমান কত, হ্যাঁ আচ্ছা এখানে আচ্ছা আমি অপশন দেই এটা, হ্যাঁ অপশন আছে কত, অপশন আছে হচ্ছে অপশন আছে 25 টু দি পাওয়ার -15, অপশন হচ্ছে 25 টু দি পাওয়ার -2, অপশন হচ্ছে 5 টু দি পাওয়ার -2, অপশন হচ্ছে 5 টু দি পাওয়ার -15, এখানে টোটাল 1 2 3 4টা অপশন আছে। তো এই অঙ্কটা আর এই সেম একটা অঙ্ক আছে x দিয়া, x মানে -3 এর জায়গায় x থাকতে পারে, তো
কিভাবে, এখানে আমি 4টা অপশন দিচ্ছি। এখন এই অঙ্কটা আমি কিভাবে করব দেখেন। এই অঙ্ক করার আগে আপনাকে আমি একটা যোগ অঙ্ক শেখাবো। কি অঙ্ক? যোগ অঙ্ক শেখাবো। এটা না লেখা, ধরেন এটা না এসে যদি এমন আসতো যে এ যোগ এ যোগ এ যোগ এ যোগ এ, ধরেন এটা না এসে এটা এসে পরীক্ষা, তাহলে আপনি কি করবেন? 1 2 1 2 3 4 5, তাহলে কি লিখবেন? 5টা এ আছে না, যোগ চিহ্ন, তাহলে 5টা এ যোগ করলে কি হবে? 5a। কি লিখবেন? 5a, রাইট? আচ্ছা, এবার এখানে আসেন। এখানে আছে একটা 5 3, 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 এখানে আছে একটা 5 3। তাহলে 5টা এ থাকলে যদি আপনি 5a লিখতে পারেন, 5টা x থাকলে যদি আপনি 5x লিখতে পারেন, তাহলে 5টা 1 2 3 4 5, তাহলে 5টা 5 টু দি পাওয়ার -3 থাকলে এটাকে আমি 5 টু দি পাওয়ার 5টা 5 টু দি পাওয়ার -3 লিখতে পারি কিনা। এখানে যেমন 5 এ লিখছি, তাহলে এখানে কত? মানে মাঝখানে চিহ্নটা আসলে কি চিহ্ন? গুণ চিহ্ন না? 5 এবং a এর মাঝখানে চিহ্নটা কি? গুণ। তাহলে আমরা লিখতে পারি না যে এটার মান হচ্ছে আসলে 5 ইনটু কত? 5 ইনটু 5 টু দি পাওয়ার -3, মানে হচ্ছে কি 5টা। এবার দেখেন, এই 5 এর পাওয়ার মনে মনে কিছু নাই, তার মানে হচ্ছে কি 1 থাকে, যে কোনো কিছু পাওয়ার 1। কারণ আমি একটা সংখ্যা লিখলাম 2, কিচ্ছু পাওয়ার নাই, তার মানে পাওয়ার 1। আমি একটা সংখ্যা নিলাম 23, কিচ্ছু পাওয়ার নাই, তার মানে পাওয়ার 1। কোনো কিছু পাওয়ার যখন না থাকে সেটা অটোমেটিক্যালি 1 ধরা হয়। অটোমেটিক্যালি কত ধরা হয়? 1। তাহলে দেখেন, এবার দেখেন, তাহলে 5 ইনটু 5 টু দি পাওয়ার -3। এবার আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেখাই। দেখেন, সূচকের একটা সূত্র আছে যে যদি এই ভিত্তিগুলো সেম হয়, এই যে ভিত্তি সেম, এই যে ভিত্তি সেম, ধরেন এমন আছে x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b, এই ভিত্তি যদি সেম হয়, তাদের মধ্যে যদি গুণ সম্পর্ক থাকে, তাহলে এই ভিত্তি, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেবেন আর এই পাওয়ার গুলা যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন গুণ না থেকে যদি ভাগ হয়, ধরেন এরকম যে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, তাহলে কি লিখবেন? তাহলে এই দুইটা x থেকে একটা x লিখবেন, আর ভাগ হলে বিয়োগ হয়। আপনার এখন মনে রাখতে পারে, তাহলে এটা হচ্ছে গুণের সূত্র, এটা হচ্ছে ভাগের সূত্র। আপনার এখন মনে হইতে পারে আমার তো মনে থাকবে না স্যার, গুণ হইবে না ভাগ হইব। মনে করাই দিতেছি, জীবনও আপনি কনফিউশন হবেন না। দেখেন, গুণ চিহ্ন আর যোগ চিহ্ন একরকম, তার মানে গুণ আর যোগ চিহ্ন যদি একরকম, তার মানে গুণ থাকলে যোগ হয়। ঠিক আছে? এবার দেখেন, এদের কি ভাগ চিহ্ন না? এটা কি ভাগ চিহ্ন না? এই যে ভাগ, এই চিহ্ন আর বিয়োগ চিহ্ন একরকম। হ্যাঁ, এই যে এখানে তো ভাগ, x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার, মাঝখানে এই একটা দাগ, মানে কি ভাগ চিহ্ন না? ভাগ চিহ্নের সাথে বিয়োগ চিহ্নের মিল আছে, তাইলে এই জন্য ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, আর গুণ থাকলে যোগ হয়। আজীবনও ভুলবেন না, দুইটার চিহ্নের সাথে মিল আছে। তো এটা যদি হয়, তাহলে দেখেন, এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, আমি 5 নিলাম, মাঝখানে চিহ্ন কি? গুণ চিহ্ন, গুণ থাকলে যোগ হয়। তাহলে আপনি লিখবেন 1 সূত্রের প্লাস -3, যেহেতু যোগ হয় আমি যোগ দিলাম, আর এটার সাথে যদি আবার একটা মাইনাস আছে, এটা আমি ব্র্যাকেটে রাখলাম, তাহলে 5 টু দি পাওয়ার 1, এই প্লাস আর মাইনাসের -3, তাহলে 5 টু দি পাওয়ার 1 এর থেকে -3 যদি বড়, যেহেতু, তাহলে -2 থাকবে। 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2, 25 2 না, 25 2 না, 25 2 না, 5 টু দি পাওয়ার -2, অপশন তো দেওয়া ছিল। হ্যাঁ, 5 টু দি পাওয়ার -2 অপশনে আছে। হ্যাঁ, তো এই জন্য আপনি 25 লিখতে পারেন না, কারণ রিটার্ন হইলে আপনি লিখতে পারতেন, রিটার্ন যদি হয় 1/25 লিখতে পারতেন, বাট এটা তো রিটার্ন পরীক্ষা না। অপশন 4টা আছে, 4টার মধ্যে যেটা মিলবে সেটা, তাহলে আপনি এটা যেহেতু অপশনে ছিল, এটা টিক মারবেন,
ঠিক না, মানে বৃত্ত ভরাট করবেন আর কি, ঠিক আছে? এটাতে বৃত্ত ভরাট করবেন। এইবার খুকু চোখ খুললো। হ্যাঁ, এবার আপনাদের আমি একটা করতে দিব। হ্যাঁ, এবার আপনাদের আমি একটা করতে দিব, দেখি কি শিখলেন। এটা করেন তো, এটা করবেন। হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ, এটার উত্তর কত বলেন? এটা না পারলে ঠ্যাং ভেঙে ফেলবো। হ্যাঁ, এটা না পারলে ঠ্যাং ভেঙে ফেলবো, ঠিক আছে? এক দুই তিন চার পাঁচ, এটার উত্তর কত? আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। এই যে এটা দিলাম, এটা দিলাম, এটার মতো করেন। এক দুই তিন চার পাঁচ, 5 টু দি পাওয়ার এক্স আছে। হ্যাঁ, এটার উত্তর কত হবে বলেন? এটার উত্তর আমি অপশন দিই আর কি। হ্যাঁ, 5 টু দি পাওয়ার 2x প্লাস 2, হ্যাঁ, তারপরে হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে 25 টু দি পাওয়ার x প্লাস 2। ধরেন তিনটা অপশন দিলাম, 1 2 তিনটা অপশন দিলাম, বলেন উত্তর কোনটা? এটার উত্তর কত হবে বলেন? আচ্ছা, খুব সিম্পল। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 টু দি পাওয়ার এক্স আছে, 5 টু দি পাওয়ার এক্স আছে, রাইট? তাই দুইটার মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে এখানে 5 এর পাওয়ার কত? 1, এখানে 5 এর পাওয়ার কত? এক্স। যেহেতু দুজনের ভিত্তি সেম, এই দুইটা 5 থেকে একটা 5 নেবেন। আর ভিত্তি যখন সেম হয়, দুজনের মধ্যে সম্পর্ক যখন গুণ চিহ্ন থাকে, তখন যোগ হয় পাওয়ার গুলা। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার হচ্ছে এক্স। তাহলে 5 টু দি পাওয়ার 1 প্লাস এক্স, একই কথা। হ্যাঁ, এক্স প্লাস 1 আর 1 প্লাস এক্স সেম কথা। এইবার খুকু চোখ খুললো। এবার আরেকটা অঙ্ক দিয়ে দিছে আপনাদেরকে। হ্যাঁ, আবার আরেকটা অঙ্ক দিতেছে। এই অঙ্কের পরে আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দিব। হ্যাঁ, আপনাদেরকে একটা অঙ্ক করতে দিব। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক 2023 সালের কোশ্চেন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার 2023, এই যে কয়দিন আগে যে ইয়াটা হইলো, 23 সাল ভিত্তিক আর কি, একদম গরম প্রশ্ন। কি গরম প্রশ্ন দেখেন, ইফ যদি a টু দি পাওয়ার x সমান সমান b and and b to the power y সমান সমান a, then x y equal to what? যদি x to the power a সমান b এবং y to the power b to the power y সমান a হয়, তাহলে x y এর মান কত? বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ কম্বাইন্ড, মানে অফিসার ক্যাশ, এটা বাংলাদেশ ব্যাংকে অফিসার ক্যাশের কোশ্চেন। হ্যাঁ, এটা কিভাবে করবেন দেখি। তাসফিয়া নূর তাপসি পারসি, ওকে, আচ্ছা পারসি। আচ্ছা, এমডি ফয়সাল আহমেদ মিম। মিম মেয়েদের নাম না ছেলেদের নাম? আমি তো জানতাম মেয়েদের নাম, ছেলেদের নাম আজকে জানলাম। আচ্ছা, এটা কত হবে বলেন? এক্স ওয়াই এর মান কত হবে? জিসান চৌধুরী পিঙ্কি, একই রকম নাম, জিসান চৌধুরী পিঙ্কি। হ্যাঁ, জিসান চৌধুরী তো ছেলে বোঝা যাইতেছে, পিঙ্কি আবার মেয়ে। হ্যাঁ,
কম্বাইন নাম শুরু হলো নাকি? জিসান চৌধুরী পিঙ্কি, বাহ সুন্দর নাম। আচ্ছা আচ্ছা, আমরা দেখি অঙ্কটা কত হবে। দেখেন প্রথমে দেওয়া আছে যে বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান এ, এইখানে দেওয়া আছে। আচ্ছা এখন একটু খেয়াল করেন, এই যে বি আছে, এই বি এর একটা আলাদা মান আছে, রাইট? তাহলে বি এর জায়গায় বসাবেন এ টু দি পাওয়ার এক্স, এখানে বি আছে, এখানে বসাবেন এ টু দি পাওয়ার এক্স লেখালাম, আর আগে থেকে ছিল মাথার মধ্যে ওয়াই লিখলাম এ। তাহলে ভিতরে ছিল এ, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই, এক্স এবং ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই সমান হচ্ছে এ। এখন এ এর কোনো পাওয়ার নাই, তাহলে এ এর পাওয়ার মনে মনে অন ধরতে হয়। এরপরে আমাদের ভিত্তি নিচে নিচে সমান হয়ে গেছে, নিচে নিচে যদি সমান হয় তাহলে উপরে উপরে অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। তাহলে এই পাশ থেকে এ বাদ, এই পাশ থেকে এ বাদ, তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স ওয়াই সমান সমান 1, এক্স ওয়াই সমান সমান 1। এই শেয়ার করেন নাই কারা কারা দেখি? হ্যাঁ, পোলাপান দেখি মানে কমতেছে, ঘটনা কি? ক্লাস কি মানে অঙ্ক বুঝতেছেন না নাকি? আপনারা কি অঙ্ক বুঝতেছেন না? হ্যাঁ, শেয়ার এত কম কেন? দ্রুত শেয়ার করেন, হ্যাঁ দ্রুত শেয়ার করেন। আমি যখন টিউশনি করতাম, আমি ইন্টারমিডিয়েটের পর থেকে টিউশনি করি, তো মানে আমি বলতাম যে টিউশনি টাকা নিয়ে যদি আমার ঘুরায় বা টাকা পয়সা মাইরা দেয় কোনো ইয়াতে, হ্যাঁ কোচিং টোচিং পড়াইতাম, আমার ইয়া ছিল যে ভুল পড়া দিয়ে আমি, ঠিক আছে আমার টাকা নিয়ে টাল্টি পাল্টি, টাকা ঠিক মতো দিব না, মাইরা দেওয়া, তো কি করব? ইয়ে হচ্ছে যে পোলা পান্ডে আমি যাদের বাপ মানে টাকা ঠিক মতো দিব না, এটা আমি ভুল পড়াই দিও, হ্যাঁ যাতে পরীক্ষা একটু ফেল করে, ঠিক আছে? তো তো সাবধান, হ্যাঁ যারা ক্লাস করতেছেন ফ্রি ক্লাস, হ্যাঁ ফ্রি ক্লাসে কোনো টাকা দিতে হবে না। আপনার ফ্রি ক্লাসের ফি হচ্ছে আপনি এটা অসংখ্যবার শেয়ার করবেন, হ্যাঁ যাতে অন্যান্য যারা আছে জব সিকার 26 লাখ বেকার তারা যাতে এই ক্লাসটা পায়, এটা হচ্ছে আপনার চার্জ, এটা হচ্ছে আপনার ফি, ঠিক আছে? এটা যদি আপনি না দেন, ওই যে পরীক্ষায় হলে কিন্তু অঙ্ক পারবেন না, আগে বলে দিলাম, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন, বুঝতেছেন না? ওকে, একজন বলছে অঙ্ক বেশি সহজ হওয়ায় শেয়ার কম। অঙ্কের আবার সহজ আছে, অঙ্ক তো সহজই, অঙ্ক কঠিন কে? অঙ্ক যে না পারে তার কাছে অঙ্ক কঠিন, হ্যাঁ অঙ্ক যে পারে তার কাছে তো অঙ্ক সহজ, ঠিক আছে? অঙ্ক যে পারে তার সাথে স্যার ম্যাথটা লগ ব্যবহার করা যাবে না? কোন ম্যাথটা জানি করাইলাম, লগের অঙ্কে তো লগ থাকে, আপনি যদি, আমি কোন ম্যাথ করালাম ভুলে গেলাম। আচ্ছা 7টা শেয়ার করছি আমি, না? আচ্ছা যারা শেয়ার করছেন তারা পরীক্ষায় ইনশাল্লাহ খুব ভালো করবেন, হ্যাঁ তারা পরীক্ষায় খুব ভালো করবেন। এই যে দেখেন, এটা করেন, এত সহজ সহজ করেন, এটা করেন দেখি। বাংলাদেশ ব্যাংক অফিসার, এটা করেন, হ্যাঁ 2 টু দি পাওয়ার 12, দেখেন এক টাইপের অঙ্ক কতবার আসছে, দেখেন এই বাংলাদেশ ব্যাংকেরই ম্যাথ, 12 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু হোয়াট, এরকম, হ্যাঁ 4টা, 1 2 এর পাওয়ার 12 2 এর পাওয়ার 12 2 এর পাওয়ার 12 2 এর পাওয়ার 12। এখন আপনি বলবেন যে এটা তো সহজ অঙ্ক, পরীক্ষায় সহজ অঙ্ক আসে, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের অফিসারের ম্যাথ, হ্যাঁ আপনি যদি বেশি এক্সপার্ট হন তাহলে পরীক্ষায় টিকে না, একটা চাকরি বাকরি নেন। আপনি যেহেতু এখন যদি পরীক্ষায় না টিকে থাকেন, চাকরি না হয়ে থাকে, তাহলে আপনার এই মানে কি বলে পাণ্ডিত্যের কোনো ভ্যালু নেই, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা বৃক্ষ তোমার নাম কি? বীজে পরিচয়, ফলে না। ওকে, তাহলে এটা দেখেন,
আচ্ছা, এটার পরে আরেকটা অঙ্ক করবেন আপনারা, হ্যাঁ? এই অঙ্কটা রিটেন, হ্যাঁ? এটা বলতেছি, এটা রিটেন প্লাস প্রিলি দুই জায়গাতে আসে, ঠিক আছে? a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, আরটা হচ্ছে b টু দি, এটার উত্তর সবাই মুখস্থ, b টু দি পাওয়ার y সমান হচ্ছে c and c to the power x equal to a, then x y z equal to what, then x y z equal to what, then x y z equal to what, a to the power x equal to b, b to the power y equal to c, c to the power x equal to a, মানে a b b c c a, then x y z equal to what, এটার উত্তর হচ্ছে 1, এটা একটা মুখস্থ ম্যাথ, এটার উত্তর হচ্ছে কত, 1, এটা কোথায় দাগাবেন, প্রিলিতে আসলে, বাট এই অঙ্কটা রিটেনও আসে, কোথায় আসছে, রিটেন পরীক্ষাতে, আপনারা যেখানে পরীক্ষা দেন এই অঙ্কটা রিটেন আকারেও আসে। সো রিটেনে তো আর আপনি মানে সরাসরি এক মুখস্থ দাগানোর কোনো সুযোগ নাই, হ্যাঁ, রিটেনে। তখন আপনি কি করবেন, অ্যান্সার এক হবে, উত্তর এক হবে, সেটা তো বুঝতেছি। আচ্ছা, এটার উত্তর কত, এটার উত্তর কত বলেন তো, এটার উত্তর কত, এটার কি অপশন লাগবে, এটার অপশন কি লাগবে? আচ্ছা, এটার অপশন, আচ্ছা এটার উত্তর কত হবে বলেন, এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 13, 2 টু দি পাওয়ার হচ্ছে 14, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 48, এই যে চারটা উত্তর এটার মধ্যে, হ্যাঁ? বলেন উত্তর কোনটা হবে? প্রথম অঙ্ক 4 এর পাওয়ার 13, 2 এর পাওয়ার 14, 2 এর পাওয়ার 16, 2 এর পাওয়ার 48, আপনাদের কার কোনটা হচ্ছে, কার কোনটা হচ্ছে? 2 এর পাওয়ার 13, 2 এর পাওয়ার 13 অপশনই নাই, 2 এর পাওয়ার 13 অপশনই নাই, হ্যাঁ, 2 এর পাওয়ার যে 13 এটার অপশনই নাই। মাইক্রোফোন ইউজ করলে তো কথা আরো কম খারাপ শোনা যায়, মাইক্রোফোন আছে আমার, আমি এমনিতেই ইউজ করি না, ক্যার 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 করে। আচ্ছা, এটা কত হবে বলেন? আচ্ছা দেখেন, সহজ অঙ্ক আপনারা কতজন পারেন নাই, এত সহজ অঙ্ক, হ্যাঁ? আচ্ছা, এখানে কয়টা আছে, 1 2 3 4, কয়টা আছে, 4টা, তাহলে কি লিখবেন, 4, 4টা কি আছে, 2 টু দি পাওয়ার 12 আছে, 4টা 2 টু দি পাওয়ার 12 আছে, এই দুইটার জনের মধ্যে সম্পর্ক কি, গুণ, তাহলে 4 এর উপর কোনো পাওয়ার নাই, মনে মনে কত আছে, 1, কিন্তু 4 আর 2 তো এক জিনিস না, তাহলে আমি কি করব, 4 কে হচ্ছে আমি লিখব 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 12, এইবার দেখেন এখানে 2 এখানে 2, দুইটার ভিত্তি থেকে যেহেতু বেস 1 ভিত্তি 1, তাহলে 2 2 নিলাম, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 2 প্লাস 12, তার মানে 2 টু দি পাওয়ার 14, জানতে 13 হয়েছে 16 হয়েছে হয় নাই, হ্যাঁ, এটা ঠিক, 2 এর পাওয়ার 14, 2 এর পাওয়ার 14, হ্যাঁ। পড়ানোর সময় আমার কল দেয় কারা, হ্যাঁ, দেখে যে আমি পড়াইতেছি, হ্যাঁ, এর মধ্যে আমার কল দিতে হবে। এইবার বুঝছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝছে, হ্যাঁ, আচ্ছা ওকে, যাক, ওকে, যেহেতু বুঝতে পারছেন আশা করি পারবেন। আচ্ছা, তাহলে এক্স বি, আচ্ছা এটার উত্তর কত, এটার উত্তর কত, এটার উত্তর 1, আমি তো বলেই দিচ্ছি, এটার উত্তর কত এটা আমি বলেই দিচ্ছি, হ্যাঁ, এক্স এক্স বি আর হচ্ছে বি ওয়াই সি। আচ্ছা, এটা আমি লিখে রিটার্ন করে দিচ্ছি, হ্যাঁ, রিটার্নটা তুলে রাখেন।
এখান থেকে শুরু করব। c টু দি পাওয়ার x সমান সমান a দেওয়া আছে। c এর মান কত? c এর মান, এই c এর মান হচ্ছে by, তাহলে c এর জায়গায় লিখব b টু দি পাওয়ার y। এখানে হচ্ছে কত? x সমান হচ্ছে কত? a। এখন দেখেন এখানে হবে কত? b, আর y আর x গুণ করলে হবে কত? xy সমান হচ্ছে a। ওকে, এখন এখানে যে b পাইলাম, b এরও একটা মান দেওয়া আছে। b এর মান হচ্ছে x, তাহলে ax, তার পাওয়ার হচ্ছে xy, এখানে হচ্ছে কত? a। তাহলে কত হবে? a টু দি পাওয়ার, ও কি করলাম, z কই? এই আমি কি z লিখি নাই? x by, এই এখানে z, হ্যাঁ আমি ভুলে x লেখা রাখছি, এখানে z, একটু কারেকশন করে নেন। এখানে z, হ্যাঁ তাহলে yz, তাহলে yz। আচ্ছা, এখন দেখেন তাহলে এখানে হচ্ছে xyz সমান হচ্ছে a, তাহলে a এর পাওয়ার কিছু নাই, তার মানে মনে মনে 1। এইখানে a আর এইখানকার a ভিত্তি মিলে গেছে, ভিত্তি যেহেতু মিলে গেছে তাহলে হচ্ছে উপরের পাওয়ার গুলো মিলে যাবে। হ্যাঁ, তাহলে কত হবে? অতএব xyz = 1 আনসার। এটা হচ্ছে কোথায়? লিখিত কোশ্চেন। হ্যাঁ, যেটা লিখিত আসবে সেটা আমি লিখিত করে দিব, যেটা প্রিলিতে আসবে সেটা প্রিলির মতো করে দিব। এই অঙ্কটা আর অনেক জায়গায় আসছে, হাউস বিল্ডিং এ আসছে, সোনালী ব্যাংকে আসছে, অনেক জায়গাতে। আচ্ছা, এবার ছোটবেলার একটা ম্যাথ দেই। হ্যাঁ, ছোটবেলায় ম্যাথ করছেন। হ্যাঁ, এটা হচ্ছে পিকেবি। হ্যাঁ, পিকেবি ম্যাথ। p টু দি p বাই q, তো q লিখতে পারি না, সমস্যা এখানে। p বাই q হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে q বাই p হোল টু দি পাওয়ার n minus 3. হ্যাঁ, then value of then n equal to what? এটা পিকেবি এর এক্সিকিউটিভ অফিসার। হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসারের ম্যাথ। p by q n minus 1, q by p n minus 3, then n equal to what? করেন তো উত্তর, কে কে পারেন? এর উত্তর কত হবে বলেন? n এর মান কত? n এর মান কত? n এর মান কত? n এর মান কত? গৌরাঙ্গ সূত্রধর, সুব্রত হালদার, জাহিদ হাসান জনি, 2 এম মাহবুবুর রহমান, 2 করেন, উত্তর বলেন।
কত হয়েছে উত্তর 2। আচ্ছা, যাদের হয় না একটু মিলাই নেন। হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে। হ্যাঁ, একটা ওয়ে হচ্ছে দেখেন, পি বাই কিউ হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এইখানে দেখেন কিউ বাই পি আছে, তো এখানে যেহেতু পি বাই কিউ আছে, এখানে আছে উল্টা। তাহলে আমরা যদি এইটার সেম বানাইতে চাই, দেখেন তাহলে কিউ উপরে পি নিচে, আমরা পি উপরে লিখলাম, কিউ নিচে লিখলাম। এটা লেখার পরে একটা পরিবর্তন হবে, এই যে পাওয়ার আছে না, এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিউ বাই পি ছিল, আমি লিখছি পি বাই কিউ। এটা যখন হয় উল্টায়, তখন হচ্ছে এই পাওয়ারটা কি হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা তাহলে এটা যেহেতু প্লাস n মাইনাস 3 ছিল, মাইনাস n মাইনাস 3 হয়ে গেছে। ওকে, এখন দেখেন তো এখানে দেখেন, এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে এই দুইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই দুইটা যদি সমান হয়ে গেছে, তাহলে আপনি লেখেন n মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস ইন্টু n মাইনাস 3। তাহলে n মাইনাস 1 মাইনাস n প্লাস 3। তাহলে এই n এই পাশে আসলে 2n হবে, আর এখানে 3 আর এখানে 1, 4, 2 দিয়া কাটলে 2, n ইকুয়াল টু 2। আরো অনেক ভাবে করা যায়, এখন মনে হলে এভাবে করা যায়, এভাবে করে দিলাম। ঠিক আছে, আরো অনেক ভাবে করা যায়, একটা অঙ্ক অসংখ্য ভাবে করা যায়। হ্যাঁ, একটা অঙ্ক অসংখ্য ভাবে করা যায়। ঠিক আছে, হ্যাঁ, তাহলে n এর মান 2। ওকে, একটু তুলবেন, তোলা শেষ হলে রেসপন্স করবেন। সুব্রত, সুবর্ণা সাহা, তানজিনা, জীবন চন্দ্র, ইমদাদুল ইসলাম, রাসেল। অ্যাক্টিভ থাকবেন ক্লাসে, আপনাদের রেসপন্স না পাইলে কিন্তু আমারও দেখবেন যে ক্লাস নিতে আর ভালো লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, গান যখন গায় বয়াতিরা, হ্যাঁ, গ্রাম অঞ্চলে বয়াতি গান তো শুনছেন, বয়াতি গান গাইতে থাকে, সাথে আবার দোহার থাকে। হ্যাঁ, বয়াতি যখন টান মারে থাইমা যায়, তখন আবার দোহাররা শুরু করে আর কি। ঠিক আছে, তাতে কি, হ্যাঁ, মানে একটা কম্বিনেশন থাকে আর কি। হ্যাঁ, তা আমি তো খালি পড়াইতে পড়াইতে মানে টায়ার্ড হয়ে যাই। এই জন্য আপনারা মানে কমেন্ট মাধ্যমে ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, তাইলে আমার মানে ভালো লাগবে ক্লাস। আর যদি যে আপনারা নেতাই গেছেন গে, হ্যাঁ, বিয়ে শাদী করে না, এখন নেতাই গেলে তো পরে সংসার করা দায় হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে যে অ্যাক্টিভ থাকবেন। পূর্বের অঙ্কটা বুঝিয়ে দেন। পূর্বের অঙ্ক এখন আর বোঝানোর সময় নাই, পরের একটা অঙ্ক যাই সেটা করেন। হ্যাঁ, ওটাতে মুছে ফেললাম, এখন আর ওখানে ব্যাক করার মতো সিচুয়েশন নাই। আচ্ছা, এখন দেখেন আপনাদের লগ থেকে কোশ্চেন হয়, লগ। হ্যাঁ, লগ, লগের প্রথম অঙ্কটা লিখে দেখেন, বাংলাদেশ ব্যাংক অফিসার। কে জানো কইলো যে এত সহজ অঙ্ক পরীক্ষায় আসে কিনা, ওনার পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আইডিয়া নাই। লগ 36 লগ 6 ইকুয়াল টু হোয়াট? এর উত্তর কত বলেন আপনারা? তো আমি তো এখনো লগ করাইলাম না। হ্যাঁ, আপনারা তো লগ পারেন, বলেন এর উত্তর কত হবে? লগ 36 বাই লগ 6 ইকুয়াল টু হোয়াট? এটা কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংক অফিসারে আসছে, আরো এক জায়গায় রিপিট হয়েছে, অগ্রণী ব্যাংকে আসছে, কম্বাইন্ড ব্যাংকে একবার আসছে, 3 টাইমস। এরপরে হয়তো অনেকবার আসছে, আমার বইতে তিন জায়গার কথা লেখা আছে আর কি, এর বেশি আর লেখা নাই। হ্যাঁ, ওকে, তাহলে এটার উত্তর কত হবে বলেন তো? লগ 6 বাই 6। আপনাদের যদি অঙ্ক করাইলে আমার ভালো, কারণ পরীক্ষা আপনারা দিবেন। আপনি যত ধার দিবেন আপনার অস্ত্র,
আপনার নিজের শ্রদ্ধা হবে। আমি অঙ্ক করে তো লাভ নাই, আমি তো আপনার পরীক্ষায় দিয়ে দেবো না। হ্যাঁ, আপনি নিজে পরীক্ষা হলে থাকবেন। সো আপনি নিজে চেষ্টা করেন। 2, আচ্ছা দেখেন, এইটা যে কথা, আর এই যে এটা একই কথা। log 6, এইটা যে কথা, এটা একই কথা, ঠিক আছে। আচ্ছা এখন নিচে log 6 আর এই যে 36 আছে, 36 কে লেখা যায় 6 স্কয়ার। এখন লগ এর একটা বিশেষ পাওয়ার আছে, কি পাওয়ার? এই লগের যে পাওয়ার, এটা মন চাইলে সামনে আসতে পারে, লাভ মাইনাস চলে আসতে পারে। তাইলে log 6 আর এই 2 সামনে চলে আসলো, থাকবে কত? log 6 কাটা, থাকবে কত? 2। এটা সব থেকে সহজতর একটা অঙ্ক, সব থেকে সহজতর একটা ম্যাথ। তারপর আমরা ব্যাংকের ম্যাথে ভয় পাই, হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের মধ্যে ব্যাংক ম্যাথ সম্পর্কে একটা ভয় ঢুকাই দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে সাপুরেরা যখন সাপ খেলা দেখায়, হ্যাঁ, তখন ওই যখন সে মানে হাট বাজারে সাপ খেলা দেখানোর আগে বাসা থেকে আসার সময় সাপের মুখে নাকি একটা লোহার ছেঁকা দেয়, হ্যাঁ, লোহার শিক দিয়া, হ্যাঁ, ওই ছেঁকা খাইয়া সাপের মধ্যে যায় ডর ডইকিয়া। এরপরে সে যখন তাবিজ সামনে ধরে লোকজনের সামনে, সাপ ভাবে ওই মনে আবার আমার ছেঁকা দিল, সাপ তখন পিছায় যায়। কবিরাজ কয়, দেখো আমার তাবিজের কি পাওয়ার, হ্যাঁ, সাপ দৌড়ে চলে যেতেছে। আসলে কি, এর আগে তারে ছেঁকা দিছে শিক দিয়া, লোহার গরম শিক দিয়া। আপনাদেরকে ব্যাংক সম্পর্কে, ব্যাংকের প্রশ্ন সম্পর্কে এমন সব মানে ভয় ঢুকায় দেওয়া হয়েছে, ব্যাংকের প্রশ্ন খুব কঠিন হয়। ব্যাংকের প্রশ্ন মঙ্গল গ্রহ থেকে গিয়া নাসার বিজ্ঞানীরা নিয়ে আসে। ব্যাংকের প্রশ্ন তুমি পারতা না, ব্যাংকের প্রশ্ন নাসার বিজ্ঞানীরা যায় নিয়ে আসে মঙ্গল গ্রহ থেকে। এত কঠিন হয় ব্যাংকের ম্যাথ। এই ভয়গুলো আপনাদের মধ্যে ঢুকাইছে, এই জন্য আপনার মনে হয় যে ব্যাংক আমার দ্বারা সম্ভব না। কিন্তু চেহারা তো দেখবেন, অঙ্ক আমি যেগুলো করে দিচ্ছি সবই তো পরীক্ষার সময়। এগুলো কিন্তু আপনার জানাশোনার মধ্যে 9, 8, 9, 10, 7, 8, 9 এর ম্যাথ, ঠিক আছে। সো এগুলোর ভয় পাওয়ার কিছু নেই। ওকে, সত্য কথা স্যার, আসলে আমি তো বুঝি, হ্যাঁ, আমি তো বুঝি না তা না, হ্যাঁ, পোলাপানের মধ্যে একটা ভয় ঢুকাই দিচ্ছে যে ব্যাংকের ম্যাথ, ওরে বাবা রে বাবা, এ আবার কি জিনিস। আসলে অঙ্ক সহজ, আপনাদের মধ্যে ভয় ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, কারা ভয় ঢুকাই দিচ্ছে জানেন? যারা নিজেরা না পারে। আচ্ছা দেখেন, 42 BCS log x 1/9 equal to -2। আমি এই টাইপের আর একটা ম্যাথ করতে দেব, এটা আপনাদেরকে করতে দেব। সো এটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আচ্ছা, এই অঙ্কটা 42তম বিসিএস এ আসছে। এরপরে প্রাইমারি নিবন্ধনে একাধিকবার আসছে, এই গোড়ার ডিম আমি নাই লিখলাম। বিসিএস আইছে মানে আরো বহুত জায়গায় আছে। এখন এই অঙ্কটা অনেক ভাবে লেখা যায় এবং এই অঙ্কটা করার জন্য একটা সূত্র আছে। তো সূত্র হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার মনে থাকে না। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিতেছি, সিস্টেম বলে দিতেছি, সূত্র মনে রাখার দরকার নেই। দেখেন, ধরেন এরকম আছে, ধরেন লগ, ধরেন ওয়াই, হ্যাঁ, ধরেন এখানে আছে মানে আচ্ছা ধরেন এটার মতো, ধরেন এক্স, এখানে আছে ধরেন যে 2, এখানে আছে ধরেন যে সাপোজ কত ধরবো, ধরেন 5, এরকম একটা লাইন। এটা অঙ্ক না, আমি জাস্ট বোঝানোর কথা বলতেছি। এখন এই লাইনের পরের লাইনটা হবে, দেখেন কি হবে। এটাকে বলা হয় ভিত্তি। কি বলা হয়? ভিত্তি, মানে এক্স ভিত্তিক 2। হ্যাঁ, এখন এর পরের লাইনটা হবে, এই নিচে আছে না, এই কোথায় আছে, নয়কে নিচে গেছে নিচে। হ্যাঁ, এই কি করবে, গিয়া এর ধাক্কা দিবে, ধাক্কা দিয়া কি হবে, 5 কে
উপরে উঠাই দিবে। আর এই যে যে 2 ছিল ওই 2 এর জায়গায় থাকবে, অর্থাৎ পরের লাইনটা হবে এরকম। এটা একটা লগের সূত্র অনুযায়ী, কিন্তু ওই সূত্র আপনার মনে থাকবে না, মনে থাকার দরকারও নাই। হ্যাঁ, কি করবেন, এই 2 এর জায়গায় থাকবে, এইটা যে নিচে ছিল ভিত্তিতে সে আইসা এখানে বসবে, আর ওই 5 যে ছিল সে উপরে উঠে যাবে, শেষ। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, আমি আরেকটা ম্যাথ আপনাদেরকে করতে দিব। তাহলে এখন দেখেন, এই 1/9 এর জায়গায় 1/9 ঠিক থাকবে, এই x আইসা এর ধাক্কা দিবে, তাহলে কত হবে, x⁻²। অঙ্ক শেষ মোটামুটি। তাহলে 1/9 x এটাকে লেখা যায় এভাবে। হ্যাঁ, x⁻² কে লেখা যায় 1/x²। তাহলে আর গুণ করেন x², এদিক গুণ করেন 9, তাহলে x সমান সমান কত, √9। আচ্ছা এখন বলেন তো উত্তর আমি কত লিখবো, x সমান সমান +-3 লিখবো নাকি +3 লিখবো নাকি -3 লিখবো? আমি 3টা অপশন দিছি উত্তরে, 1 2 3। আমি উত্তর কোনটা লিখবো, x এর মান +-3, x এর মান +3 নাকি x এর মান -3, কোনটা লিখবো বলেন? Which one is correct? Which one is correct? বলেন। সার্টিফিকেট পাওয়ার আগে পাওয়া যায় কিনা? হ্যাঁ, মার্কশিট থাকলে আবেদন করতে পারবেন ব্যাংকে। হ্যাঁ, আপনার যদি রেজাল্ট পাবলিশ হয় আপনি ব্যাংকে আবেদন করতে পারবেন, কারণ রেজাল্ট পাবলিশ হওয়ার মোটামুটি অনেকদিন পরে পরীক্ষা হয় এই যে আবেদনের। হ্যাঁ, আপনি যদি রেজাল্ট পাবলিশ ডেট থাকে আবেদন করতে পারবেন মার্কশিট দিয়ে। ওকে, +-3, +-3, +-3, +-3 জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে আপনাদের উত্তর হচ্ছে +-3, এটার সাপোর্ট বেশি। কয়েকজন অবশ্য +3ও লিখছে, কিন্তু এটা +-3 হবে না। হ্যাঁ, এটা +-3 হবে না, ঠিক আছে। এটার উত্তর কত হবে জানা রাখেন, অতএব x =-3। আপাতত শুধু এতটুকু জানেন, লগের ভিত্তির মান কখনো মাইনাস হয় না। এই এক্সটা কি ছিল, ভিত্তি ছিল না, লগের ভিত্তির মান, সরি দূর উপরে লিখতে গেলাম হচ্ছে 3, লেগে দেখছি মাইনাস। হ্যাঁ, লগের ভিত্তি মান সব সময় কি হয়, প্লাস হয়, লগের ভিত্তি মাইনাস হয় না। সো এখানে +-3 হবে না, উত্তর হবে +3, ঠিক আছে, মাইনাস হবে না, কারণ এক্সটা হচ্ছে ভিত্তি, ভিত্তি মাইনাস হয় না লগে। সো এখানে অলওয়েজ পজিটিভ। না না, আমি +3 লিখতে গিয়ে ভুলে মাইনাস দিয়ে দিছি। হ্যাঁ, এটা স্লিপ অফ, কি বলে, মানে পেন। হ্যাঁ, মাইনাস হবে না, লগের ভিত্তি কখনো মাইনাস হবে না, ঠিক আছে, লগের ভিত্তি মাইনাস হবে না। এইবার এই জিসান চৌধুরী পিঙ্কি, আপনি কি ভাই ছেলে না মেয়ে, আমার একটু কনফিউশন দূর করেন। হ্যাঁ, আপনারা ইদানিং মানে কিছু আইডির নাম এরকম, মানে আমি কনফিউজ হয়ে যাই। আপনাদের এর আগে বলছিলাম আমার আইডিতে একটা রিকোয়েস্ট আসছে, তো আইডির নাম হচ্ছে তিতা করল্লা। হ্যাঁ, এখন একজন মানুষের আইডির নাম তিতা করল্লা, প্রোফাইলে নাই কোনো ছবি, হ্যাঁ, আকাশ বাতাসের ছবি দেওয়া। এখন আমি তারা কিভাবে বলবো সে কি মানুষ নাকি অন্য কিছু, ছেলে নাকি মেয়ে নাকি তৃতীয় লিঙ্গ না চতুর্থ লিঙ্গ? হ্যাঁ, মানে আইডির নাম তিতা করল্লা, এটা কোনো কথা? ঠিক আছে, আপনারা যারাই রিকোয়েস্ট দিবেন ভাই অন্তত নামটা আমি একটু দিয়েন, যেহেতু মানে আমি যাতে বুঝতে পারি যে আপনি ছাত্র, হ্যাঁ, বা আপনি ছেলে বা আপনি মেয়ে। হ্যাঁ, এরকম একটু আমার বোঝানোর মতো নাম আইডি দেওয়া রিকোয়েস্ট দিবেন আর কি। হ্যাঁ, ওকে, যাই হোক। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্ক করি, এটা আপনাদের আমি করতে দিব এখন। হ্যাঁ, এটা আপনারা করিবেন,
এটা করেন তো 37 বিসিএস। এটা কোথায়? 37 বিসিএস এর ম্যাথ করে ফেলেন। দেখেন লগ এক্স এখানে হচ্ছে 3/2 এই নিয়মের হবে। আমি এখন মাত্র যে নিয়মের অঙ্ক করাইলাম এই নিয়মের হবে। হ্যাঁ, সমান হচ্ছে কত? -হাফ হলে x সমান সমান কত? x সমান সমান কত? log x এখানে 3/2 ইকুয়াল টু -হাফ হলে x এর মান কত? হ্যাঁ, x এর মান কত? করেন দেখে এটা কি শিখাইলাম এতক্ষণ দেখি। হ্যাঁ, 37তম বিসিএস এর কোশ্চেন। এরপরে আমি আরো একটা ম্যাথ শিখাই দেবো যেটা পরীক্ষায় 36 বিসিএস এ আসছে। হ্যাঁ, এরপর 36 বিসিএস এর একটা ম্যাথ আমি লিখে ফেলি অলরেডি। সেটা হচ্ছে লগ √3 আর এখানে হচ্ছে 81 ইকুয়াল টু কত? হ্যাঁ, আগে ওটা করেন, এটা আপাতত দেখার দরকার নাই। এটা 36 বিসিএস এর, এটা হচ্ছে 37 বিসিএস এর। উজ্জ্বল বিশ্বাস, সেকা খাইলাম স্যার। সেকা খাওয়া তো ভালো, এখন গরমের শীতের সময় সেকা খেলে ভালো লাগবে। হ্যাঁ, যাদের সেকা খাওয়া দরকার এই শীতে খাইয়ে রাখেন। হ্যাঁ, কারণ গরমের দিনে সেকা খেলে আরো সমস্যা, শীতের দিনে সেকা খেলে আরাম লাগবে দেখবেন। হ্যাঁ, তো মানে সবাই বলে দেন যে ভাই তোর যদি আমার সেকা দেওয়া লাগে শীতকাল থাকতে থাকতে দে। হ্যাঁ হ্যাঁ, শীতকাল থাকতে থাকতে দে যাতে আমি সেকাটারে হচ্ছে এনজয় করতে পারি। হ্যাঁ, গরমকালে সেকা দিস না, যা দেওয়ার শীতকালে দাও। ওকে, সার্টিফিকেটের নাম জিসান আক্তার পিঙ্কি। ও আচ্ছা আচ্ছা, নিজের নাম নিজের কাছে চলে। ও আচ্ছা আচ্ছা, যাই, আমি ভাবছি যে আপনি ইচ্ছাকৃত ভাবে রাখছেন কিনা। জিসান আক্তার পিঙ্কি, আচ্ছা, না আপনার নাম ভালো, ঠিক আছে। মানে আমি কনফিউশন হয়ে গেলাম যে এটা অরিজিনাল নাম কিনা। উত্তর কত বলেন? ও মাই গড, 11:30 বাজে গেছে। দেখেন এটা সলভ করে দিচ্ছে। হ্যাঁ, আগের অঙ্কের মতো যেটা বললাম, এই ভদ্রলোক এর জায়গায় ঠিক থাকবে, 3/2 ঠিক থাকবে, আর এই ভিত্তি এখানে এসে এর গুতা মারবে। হ্যাঁ, এর গুতা মারবে, গুতা মারলে কি হবে? এখানে যাবে এক্স আর এটা যাবে উপরে, ছাদে উঠে যাবে আর কি, গুতা খাইয়া ছাদে উঠে যাবে। তাহলে এখন কত হবে দেখেন। আচ্ছা, তো এখানে হচ্ছে 3/2, এটাকে লেখা যায় এইভাবে 1 বাই, আচ্ছা কিভাবে লেখা যায়? 1/x মানে হাফ লেখা যায়। আচ্ছা, হাফ লেখা থেকে রুট লেখা বেশি আরাম না? হাফ লেখা থেকে রুট লেখা বেশি আরামের। তো আমরা ধরেন এই যে হাফ আছে, তো এটাকে লিখতে পারি 1/√x, কারণ আমরা জানি রুটের পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এবার আমরা সুন্দরভাবে এখানে একটা বর্গ করি, এখানে একটা বর্গ চিহ্ন দিই। বর্গ চিহ্ন দিলে কি লাভ হইল? স্কয়ার করলে এখানে হবে 9, 2 স্কয়ার মানে 4, আর এখানে হবে 1/স্কয়ার, আর রুটে কাটা গেলে থাকবে কত? x, x, রাইট? তাহলে এখান থেকে আমরা কি পাইতে পারি? 9x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু হচ্ছে 4/9। এটা উত্তর, x ইকুয়াল টু 4/9। শেষ। x equal to 4/9।
x equal to 4/9। আচ্ছা, কে কয়টা শেয়ার করছেন একটু কমেন্ট করেন তো, যারা যারা শেয়ার করছেন। হ্যাঁ, কে কয়টা শেয়ার করছেন একটু কমেন্ট করেন। কে কয়টা শেয়ার করছেন একটু কমেন্ট করেন। টপ শেয়ারার কে? টপ, হ্যাঁ, টপ শেয়ারার কে? শেয়ার সংখ্যা কয়টা হয়েছে আজকে দেখি, অন্যান্য দিন। আচ্ছা, 660। প্রথম দিকের কয়েকদিনের ক্লাস প্রায় 900-1000 হইতো, তার মানে 660 অনেক কমে গেছে। আপনাদের ক্লাসের মনে হয় আগ্রহ কমে গেছে। হ্যাঁ, ক্লাস কিন্তু বন্ধ হয়ে যাবে। দ্রুত শেয়ার করেন, যারা শেয়ার করেন নাই বা করছেন আবার দ্রুত আরো বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে, সারাদিন কিন্তু অফিস করে আসছি। আচ্ছা, মানোয়ার সবুজ একটা কেন, একটা শেয়ার কেন করছেন? আরো বেশি করেন। সুরাইয়া পারবেন, শেয়ার করেছি। মিনা 60টা। আচ্ছা, বেশি বেশি শেয়ার করবেন, বেশি, কমপক্ষে 5টা করবেন, সর্বনিম্ন 5টা করবেন, সর্বনিম্ন 5টা করবেন। একজন আবার লিখছে, স্যার আমি শেয়ার করি কিন্তু আমার টাইমলাইন কি জানি লক করা। তো লাভ কি? হ্যাঁ, আপনি যদি ঘরের মধ্যে দরজাকে বলেন যে ঘরের মধ্যে আসো, তাহলে কি আসা যাবে? দরজা খুলে রাখতে হবে তো। ঠিক আছে, সো হচ্ছে শেয়ার করবেন। হ্যাঁ, অনার্স প্রথম বর্ষ আপনার ক্লাসগুলা করতে চাই, খুব ভালো লাগে। আচ্ছা, ডিসি শাহিন, আমার ক্লাস সবার জন্য ফ্রি, করেন, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, এখন এই এই ম্যাথটা আমরা 36তম বিসিএস এ আসছে, সেটা হচ্ছে লগ। দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্ক। তো আমরা লগ √3। আচ্ছা, আপনাদের একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে লগ এর ভিত্তি আর এখানে এই দুইটা যদি মিলে, যেমন এ এটার মান হচ্ছে 1। যদি এ বাদ অন্য কিছু থাকে, ধরেন লগ 2 মিলছে না, সমান 1। ধরেন এরকম লগ 5 মিলছে না, এটার মান 1। তাহলে লগ এর অঙ্কের ক্ষেত্রে আপনার টার্গেট থাকবে এই দুইটাকে সেম করা, কারণ এই দুইটা সেম করলে মান হচ্ছে 1। তো এখন এখানে 3, এখানে 81, তাহলে আমরা 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার কত? 4। 3 টু দি পাওয়ার 4 লেখা যায় 81 কে। আপনি গুণ করে দেখেন, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 81, রাইট? তাহলে 3 হইলেও তো আমার লাভ হয় নাই। তাহলে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে লগ √3। এই 3 কে লেখা যায়, আরেকটা রুট দিলাম, হ্যাঁ, রুট দিয়া স্কয়ার দিলাম, আর বাইরে আগে থেকে আছে কত? 4। আমি এই 3 এর সাথে মিলানোর জন্য এই রুটটারে আমি দাওয়াত দিয়ে আনছি। হ্যাঁ, এই রুটটাকে দাওয়াত দিয়ে আনছি, আর কিচ্ছু না। তো এখন দেখেন, লগ √3, এখানে থাকবে কত? √3। আর এই যে 4 দ্বিগুণে কত হবে? 8। 4 দ্বিগুণে 8, পাওয়ার হবে কত? 8। তাহলে আমি একটু আগে বলছি যে লগের পাওয়ার চাইলে লাভ মাইনাস সামনে চলে আসতে পারে। তাহলে দেখেন 8 সামনে চলে আসলো, লগ √3। ঠিক আছে, তাহলে এটার মান কত? এই দুইটা মিললে এটার মান হচ্ছে কত? 1, রাইট? তাহলে আপনি লিখবেন যে 8 ইন্টু 1 সমান হচ্ছে 8। আমার যদি ভুল না হয়, মনে হয় উত্তর 8। আচ্ছা, টাইমলাইনে শেয়ার করবেন। আপনারা যে সকল গ্রুপে আছেন, গ্রুপে শেয়ার করবেন। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আর শেয়ার না করলে কিন্তু বলছি অঙ্ক শিখা লাভ নাই, কারণ পরীক্ষায় আপনি কাজে লাগাইতে পারবেন না। আপনার অঙ্ক পরীক্ষার হলে মিলবে না। ঠিক আছে, অঙ্ক পারবেন, অঙ্ক বুঝবেন, মজা লাগবে, আরেকজনকে পড়াইতে পারবেন। পরীক্ষার হলে ঢোকার আগে অঙ্ক পারবেন, আবার মানে বাইরে অঙ্ক পারবেন, পরীক্ষার হলে অঙ্ক মিলবে না। এইটা একটা ম্যাজিক। ঠিক আছে, সো বি কেয়ারফুল। তাহলে উত্তর হচ্ছে 8। হ্যাঁ, নির্ঝরের স্বপ্নভঙ্গ, এটা তো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
আচ্ছা, ওকে। ও আরেকটা হচ্ছে এই যে আমি আপনাদের যে ক্লাসে ম্যাথ গুলা করাইতেছি, বা আপনি আবার এগুলো আরো বাড়ায় করবেন, আপনার বাসায় যে বই আছে সেখান থেকে আরো ম্যাথ করাবেন যেগুলো আমি না করাইছি। আমি তো এক একটা এক এক রকমের করাইছি। তো এভাবে সুন্দর নোট করে আমার যে এই পেজ আছে, জাকির স্যার অফিসিয়াল যে পেজ আছে যেখানে আমি লাইভ নেই, এই পেজের ইনবক্স করবেন সুন্দর নোট, হাবিজাবি মানে একদম বিসিরি কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং আমার হাতে লেখার মধ্যে হবে না, একটা সুন্দর পারলে একটু কালারফুল ইয়াটিয়া দিলেন, আপনার নাম ক্রেডিট সহ আমাদের পেজে শেয়ার করে দেব। আপনার এই নোট খাতা দেখবেন সারা বাংলাদেশে ছড়াই গেছে। হ্যাঁ, এত সুন্দর নোট খাতাকার। ঠিক আছে, সো হচ্ছে ক্লাস নোট প্লাস এইচডব্লিউ, এটা হচ্ছে সুন্দর করে ইয়ে করে, হ্যাঁ, আপনার নামও লিখে দিতে পারেন, সমস্যা নেই, নোটের কোণে লিখবেন, আমাদের এই পেজ থেকে শেয়ার করে দেবো, দেখবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনার হাতের লেখা সবার কাছে চলে গেছে। হ্যাঁ, আপনি ফেমাস হয়ে যাবেন। সো হচ্ছে এটাই করবেন আর কি। হ্যাঁ, তো যাই হোক, আজকে আর কন্টিনিউ করতেছি না, আজকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন। আর যারা ক্লাস খুঁজে পান না বলতেছেন, তাদের একমাত্র উপায় হচ্ছে ক্লাস শেয়ার করে টাইমলাইনে সেভ রাখা। আপনার টাইমলাইনে আমার প্রত্যেকটা ক্লাস যাতে সিরিয়ালি থাকে, আপনার তাহলে আপনার নিজের টাইমলাইনেই খুঁজে পাবেন, পেজে ঘোরাঘুরি করার দরকার নেই। তো আজকে এখানে শেষ করে দিয়েছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।